এই যে রাধুনি, আমার দিকে তাকাও, কি রান্না করো? এটা তো মাছ না, এটা ডিম। আমি যখনই রান্না করতে আসি তখনই ওরা এসে আমাকে এত বিরক্ত করে, আর আমার রান্নাতে প্রচুর বাধা দেয় ওরা। আর আমি আজকে ভিন্ন রকম কিছু রান্না করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আর আজকে আমি একটু ভিন্নভাবে ডিম ভুনাটা করব। অনেকে আছে ভিডিও করার সময় কি ভিডিও করব বা পেজ বা চ্যানেলে কি ভিডিও দিব এই টেনশনই শেষ হয়ে যায়। আসলে যেটা রান্না করবেন সেটাই টুকটাক ভিডিও করতে পারেন আমার মতো ইচ্ছা করলে। আমিও যেরকম পারি আসলে সেরকমই চেষ্টা করি। খুব সাধারণ ভিডিও দেই, আবার খুব ভালো কিছু রান্না করার ভিডিও দেই। এটা আসলে আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে সব কিছুই পারবেন ইনশাল্লাহ। আর আমার রান্নাতে আমার মা বোন আমরা সবাই মিলেমিশেই রান্না করি, এটা হয়তো অনেকে জানেন। তো এইদিকে এই যে একজন বসে রয়েছে, সেও আমাকে রান্না করতে দিবে না। স্বামীরা এখানে বসে বসে অনেক বিরক্ত করছিল। ওরা আসলে রান্নার সময় প্রায় এসে আমাকে এরকম বিরক্ত করে, রান্না করতে দিতে চায় না। ওরা এখানে খেলা করবে এরকম প্রস্তুতি নিয়ে থাকে বেশিরভাগ সময়, যে আসলে ওরা এটা খেলার একটা জায়গা নিয়েছে এক হিসেবে, যে এখানে নাকি ওরা খেলবে সবসময়, এরকমই অবস্থা করে। কারণ যেহেতু এটা একটা খোলামেলা জায়গা, আর আমাদের বাইরের পরিবেশ একেবারে খোলা, আকাশের নিচে, উপরে আম গাছ, নিচে কিন্তু আমি এটা রান্না বান্না করি। তো এইদিকে আমি ডিম বোনাটা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ডিমগুলো একটু ভেজে নিয়েছি সিদ্ধ করে, দেখতে পেরেছেন। তারপর আমি ডিমগুলো উঠিয়ে নিব। ভেজে নেওয়ার আগে আমি তেলে একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি। এতে আর ডিমে এক্সট্রা কোনো হলুদ মরিচের গুঁড়ো মিশানো হয় নাই। আর এখানেই একদম লাল লাল করে আমি ভেজে উঠিয়ে নিব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কুচি কুচি করে দিয়ে কাঁচামরিচ সহ আমি দিয়ে দিয়েছি। ঝালটা যে যেমন খান তেমনই দিতে পারেন। আর এইদিকে রান্নার ভিডিও করতে করতে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই সিম্পল রান্নাগুলো কেমন লাগে। তো এইদিকে আমি এক এক করে হলুদ মরিচের গুঁড়ো, তারপর আমি ধনে গুঁড়োর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়েছি একটুখানি। আদা রসুন বাটা অবশ্যই দিতে হবে এখানে। তো সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এখানে। তারপর আমি টমেটোটা একটু দিয়ে দিব। টমেটোটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। এটা এটা একটু ভিন্ন রকমভাবে আমি রান্না করলাম। অনেকে হয়তো ভিন্ন টমেটো ছাড়া রান্না করে, বাট আমি দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে তাই। তো এইদিকে আমি চুলাও ধরিয়ে নিচ্ছি ভালো করে। চুলা এদিকে নিভে যাচ্ছিল। তো যাই হোক, মাঝে মধ্যে এমন হয় আর কি, যেহেতু মাটির চুলা, একটু নিভে যাবে একটু জ্বলবে। তো এদিকে আমি পানি দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। আর এখন আমি ডিমগুলো এখনই দিয়ে দিব অবশ্য। তো এটাতেই হবে, আর কম পানি দিলেও চলবে। ডিম ভুনাতে কম পানি দিলেই ভালো হয়, বেশি পানি দেওয়া লাগে না। তো এদিকে আমি ডিমগুলো দিয়ে ভালো করে এখন রান্না করে নিব। খুব তাড়াতাড়ি আমার রান্নাটি হয়ে গিয়েছে। আর এদিকে সাইরা সামিরা এসে আবারও বিরক্ত করছিল, ওরা নাকি রান্না করবে। তো যাই হোক, ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য নেড়ে চেড়ে দিয়েছিলাম, যাতে ওরা এদিকে একটু সান্ত্বনা হয়ে, ওদের অনেকটাই আমি এখানে সরাতে চেয়েছিলাম, বাট ওরা সরবে না, এই অপেক্ষায় রয়েছিল ওরা নাকি এখানে রান্না বান্না করবে। তো দিয়ে দিলাম ওদেরকে একটু রান্না বান্না করার জন্য, ওরা সরে গিয়েছে। তারপরে এই তো আমার ডিম ভুনা কিন্তু হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা হতে বেশি সময় লাগে না। তারপর আমি শেষে একটু ধনেপাতা দিয়েছি। ডিম ভুনাতে কিন্তু অনেকেই আছে যে জিরা টেলে দিয়ে গুঁড়ো করে তারপর দেয়। তারপর আমি একটু ধনেপাতা দিয়েছি, কিন্তু আমি জিরাটা দিইনি। অনেক সময় আছে যে জিরাটা দিই, আমরা জিরা গুঁড়োটা দিই। অনেকে এক একজন এক এক রকম পছন্দ করে, আমরা কিন্তু জিরা গুঁড়োও দিই অনেক সময়। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই আর জিরা গুঁড়ো দিব না এখানে। আমার এই তো হয়ে গিয়েছে, দেখতে পেরেছেন কি সুন্দর একটা কালার হয়েছে। এখন আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ভীষণ ক্ষুধা লেগেছে। প্রথমে লাল শাক নিয়েছি, কাঁচামরিচ দিয়ে লাল শাক ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে। তারপর আমি ডিম ভুনা খাবো। আর লাল শাকটা কি সুন্দর লাল, দেখতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্নের পথে পাশে থাকবেন। আমার জন্য সবসময় দোয়া করবেন। আমি সবসময় বলি যে আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার সিম্পল ভিডিওগুলো অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন। আর সবাই ভালো থাকবেন।